পাচ্ছেন আগামী 18ই জানুয়ারি অর্থাৎ আগামী কালকের আমাদের যে ভাঙড় টু পোলেরহাট 1 এবং পঞ্চায়েতের যে সম্মুখে যে এক বিরাট মেগা রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা হয়েছে এবং তার কিছু মুহূর্তে এখানে একটা কি বলবো একটা আনন্দের উৎসব এবং দলে দলে মানুষ এখানে আসছে, তারা এখানে উপভোগ করছে এবং মানুষ কালকে যাতে স্বতঃস্ফূর্তভাবে সবাই যাতে রক্ত দিতে পারে তার জন্য আমাদের এখান থেকে প্রত্যেকটা বুথে বুথে বিভিন্ন গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং সেই সমস্ত ডোনেটদেরকে নিয়ে আসা হবে এবং তাদেরকে আবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এবং আমরাও চাই আগামী দিনে আমাদের আইএসএফ তরফ থেকে এমন উন্নয়ন বা এমন কাজ করব যাতে শাসক সরকার যেন আমাদের দেখে শিক্ষা পায়, যেন আমরা মানুষের দুয়ারে সেই উন্নয়নের জন্য জোয়ারটাকে নিয়ে যেতে পারি। এটা এটা আমরা তার বার্তাটা দিতে চাই যে কারণ আমাদের মিনিমাম 1500-এর উপরে আমাদের রক্ত ডোনেট করার পরিকল্পনা আছে এবং আমরা আরো বেশি নেওয়ার চেষ্টা করব। যদি আমাদের কন্টেনার যদি সমর্থ পরিমাণ থাকে আমরা আশা করব আমরা 2000-এর মতো প্রায় রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। শাসক তো প্রতিদিন মিটিং করছে, আপনারা মিটিং করতে পারতেন রক্তদান শিবির। দেখুন আমাদের আগে মিটিং মিছিল ওটা পরে হবে, কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া এবং যে যত দিন যাচ্ছে রাস্তাঘাটের মানুষ বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টে এবং মুমূর্ষ রোগী তারা রক্তের জন্য হসপিটালে বা বিভিন্ন শস্যায় সচিব হয়ে আছে এবং সেই সমস্ত মুমূর্ষ রোগীদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য, থ্যালাসেমিয়া রোগীদের জন্য তাদের জীবনকে আগে আমাদের ফিরে দিতে হবে। কারণ তাদের জীবন বেঁচে থাকলে সেই রক্তের বিনিময়ে যদি তারা বেঁচে থাকতে পারে তাহলে জীবন যদি তার বেঁচে থাকে তাহলে আগামী দিনে আমরা অনেক মিটিং মিছিল করতে পারবো, কারণ আমাদের কাছে মিটিং মিছিলের থেকে মানুষের জীবনটা আগে। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে এই পোলেরহাট 1 নম্বর অঞ্চল কমিটির পরিচালনায় এবং বাজারের সমস্ত ব্যবসায়ীদের উদ্যোগে আজকে আমরা এই মেগা রক্তদান শিবিরকে কার্যকর করার সাফল্য অর্জন করতে পেরেছি। রক্তের গায়ে আপনারা কি লিখে দেবেন হিন্দু বা মুসলিম, হিন্দু এবং মুসলিমের মধ্যে যেটা ভেদাভেদ করা হয়, আপনারা কি কালকে ব্লাড ডোনেট করার কালেকশন করার পরে আপনারা ব্লাড গ্রুপের গায়ে কি হিন্দু মুসলিম লিখে দেবেন? দেখুন হিন্দু মুসলমান বলে এখানে কোনো রক্তের গ্রুপ হয় না, কারণ হিন্দু মুসলমান নিয়ে যারা রাজনীতি করে, যেমন বিজেপি ধর্ম নিয়ে যেমন রাজনীতি করে, কিন্তু তাদের মধ্যে সেই মানবতা প্রেম নেই। এই মানবতা প্রেম না থাকার কারণেই কিন্তু তারা যখন বিপদে পড়ে, তখন হসপিটালে বা কোনো ব্লাড ক্যাম্পে যায়, তখন তারা কোনো জিজ্ঞাসা করে না তো যে এটা মুসলমানের রক্ত না হিন্দু রক্ত কি খ্রিস্টানের রক্ত, তখন সেখানে কোনো রক্তের ভেদাভেদ বা কোনো জাতপাত দেখে না। হ্যাঁ, এদিকে আমরা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ সর্বধর্ম নিয়ে আমাদের এই যে একটা মহাসমাবেশ করা হয়েছে, এখানে সর্বধর্মের মানুষ রক্ত দিতে পারে এবং তাদের প্রয়োজন মতো সাধ্য মতো আমরা এখান থেকে যখনই বলবে আমরা তাদের জন্য রক্ত ব্যবস্থা করে দেবো। যখনই বিপদে পড়বে তখন সেখানে আমরা রক্ত দিতে চলে যাব। কে হিন্দু কে মুসলিম এখানে কোনো ভেদাভেদ নেই। কাজী নজরুলের একটা কথা আছে, মোরা এক বৃন্তে দুই, সেই কথাটাই আপনারা কি অনুসরণ করছেন? একদম অবশ্যই অনুসরণ করছি, কারণ তারাই হচ্ছে আমাদের বিশ্বকবির। যদি কেউ থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আমরা জানি কাজী নজরুল, তিনিও বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে কাজী নজরুল, তিনি আমাদের কাছে একজন অত্যন্ত প্রিয় কবি, কবি। তার যে কবিতা আপনি বলেছেন যে আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাই আমরা সেই বার্তা এখান থেকে বহন করতে চাই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো ধর্ম কোনো জাতপাত দেখে না। তাই সেই কবি কাজী নজরুলের অনুসরণ করে আজকের এই মেগা রক্তদান শিবিরের আয়োজন। এই ব্লাড কালেকশন করা এটা তো সরকারের কাজ, কিন্তু আপনারা সাধারণ মানুষ চাঁদা তুলে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে সেই কাজটা আপনারা করছেন। দেখুন অনেক সময় যে সরকারের ব্লাড ব্যাংকে যে রক্তগুলো যায়, কিন্তু যে সমস্ত মায়েরা বা মুমূর্ষ রোগী বা থ্যালাসেমিয়া তারা ঠিকমতো রক্তের যোগান পাচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা এই রক্তটাকে যাতে মজুত করে সেই সমস্ত মুমূর্ষ রোগীদের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আমাদের সমস্ত মানুষের সহযোগিতায় আজকের আমাদের এই মেগা রক্তদান শিবিরের আয়োজন। আমার নাম মোহাম্মদ ইসরাইল মোল্লা।